আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, এখানে একটা ম্যাথ নিয়ে আমি আসছি আর কি, ঠিক আছে? ম্যাথটাতে বলছে ইফ এক্স ওয়াই ইকুয়াল 1/9 হয়, x/y ইকুয়াল 1/9, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু। তাহলে তোমাদের হচ্ছে ভ্যালু বের করতে হবে এই যে এই পুরাটার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে। কিভাবে করবো? তোমাদের মাথায় প্রথমে চিন্তা আসবে এই ম্যাথ দেখলে, আই এম প্রিটি শিওর প্রথমেই তোমাদের চিন্তা আসবে যে আমাকে ভাইয়া এক্স এর ভ্যালু দেন আর ওয়াই এর ভ্যালু দেন। এই এক্স আর ওয়াই এর ভ্যালু আমি এখানে বসাই দিব, তারপরে ক্যালকুলেশন করব, আমার ভ্যালু চলে আসবে, তাই না? তোমাদের মাথায় কিন্তু এটাই আসলো প্রথমে। কিন্তু তোমাকে যেটা দেওয়া আছে, তোমাকে যে এক্স বাই ওয়াই ইকুয়াল 1/9 দেওয়া আছে, এখান থেকে কি তুমি কোনোভাবে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বের করতে পারবা? পারবা না, সম্ভব না। তাহলে তোমাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। দেখো, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার উপরে এখানে কি ছিল? সরি, এক্স এর উপরে আর ওয়াই এর উপরে কি ছিল? স্কোয়ার ছিল না? তাহলে তুমি এদের উপরে স্কোয়ার করে দাও। এক্স স্কোয়ার করে দিলা, ওয়াই স্কোয়ার করে দিলা। এক পাশে করছো, তো আমাকে অন্য পাশে করতে হবে। 1 এর উপর স্কোয়ার করলে 1, 9 এর উপর স্কোয়ার করলে কি হবে? 9 এর উপর স্কোয়ার করলে কি হবে? 81 না? 9 এর উপর স্কোয়ার করলে 81, ঠিক আছে? এখন এখন আমাদের একটা নতুন টার্ম শিখতে হবে, সেটা হচ্ছে যোজন বিয়োজন। ম্যাথটা এখানে যোজন বিয়োজন টার্মে আছে, ঠিক আছে? এই যে প্লাস আর মাইনাস, এটাকে বলি আমরা যোজন বিয়োজন টার্মে আছে। যোজন বিয়োজন কিভাবে করব? এই যে উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমি উপরে নিচে একবার লিখে ফেলবো। এরপরে যোজন, এরপর হচ্ছে গিয়ে বিয়োজন, এরপরে নিচে যে সংখ্যাটা আছে সেটা লিখবো। ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল, এটা আমি লেফট হ্যান্ড সাইডে কাজ করছি। কিন্তু আবার বলি কি করলাম, বললাম হচ্ছে গিয়ে এই যে উপরে যে সংখ্যাটা আছে এক্স স্কোয়ার, সেটা আমি উপরে নিচে একবার লিখে ফেলছি। তারপরে যোজন বিয়োজন, এরপরে নিচে যে সংখ্যা আছে সেটাকে হচ্ছে আমি উপরে আর নিচে একবার লিখছি। এখন এই পাশে যে সংখ্যা আছে সেটা হচ্ছে উপরে কি আছে? 1 আছে। এই 1টাকে আমি উপরে নিচে একবার লিখে ফেলব। এরপরে যোজন বিয়োজন, এরপর নিচে কি আছে? 81, 81টা লিখবো উপরে নিচে, ঠিক আছে? আচ্ছা, দেখো এই পাশের টার্মটা কিন্তু আমার চলে আসছে। এই যে এই দুইটা টার্ম কি হয়ে গেছে? মিলে গেছে না? চলে আসছে কিন্তু। এখন জাস্ট আমাকে এই পাশে ক্যালকুলেশনটা করতে হবে। 82 আর এখানে হবে -80। এটাকে জাস্ট কাটাকাটি করলে মেবি আরো অনেক কমবে। 2 দ্বারা যদি কাটি তাহলে হবে হচ্ছে 441, এটা হচ্ছে 40। এটাই মেবি অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। আশা করি বুঝাইতে পারছি। তো তোমরা এই সেম ম্যাথটাই একটু অন্যভাবে প্র্যাকটিস করবা। সেটা হচ্ছে এই যে 9 এর জায়গায় 3 দিয়ে তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা এখন, ঠিক আছে? বাসায় প্র্যাকটিস করবা, তোমাদের ফ্লুয়েন্সিটা বাড়বে আর কি, ঠিক আছে? 9 এর জায়গায় 3 দিয়ে, ঠিক আছে? আমি তো বড় ম্যাথে মানে 9 দিয়ে করেছি, বড় ভ্যালু দেওয়া করেছে, 3 দিয়ে করলে একটু ছোট ভ্যালু আসবে আশা করি, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমার একটা নতুন টার্ম শিখলা, সেটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন, এটা নতুন টার্ম না, এটা ক্লাস 9-10 এর টার্ম। ক্লাস 9-10 এ যারা পড়ে তারা যোজন বিয়োজনটা কি সেটা জানে, ঠিক আছে? তো আশা করি যোজন বিয়োজন বুঝতে পারছো। যারা বুঝো তারা তো বুঝাই, এই ম্যাথও বুঝাইছি। তারপর যদি মনে করো যে ভাই যোজন বিয়োজন নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও দেন বা যোজন বিয়োজন জিনিসটা কি বা ইনডেপথ জিনিসটা একটু বুঝান বা ইতিহাসটা বুঝান, তাহলে হয়তো বা আমি অন্য একটা ভিডিওতে শুধুমাত্র যোজন বিয়োজন বিয়োজন নিয়েই কথা বলবো আর কি, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমি বুঝাইতে পারছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।